রাসেল ভাইপার দেশজুড়ে এখন এক আতঙ্কের নাম। ছাগলকাণ্ড থেকে শুরু করে বেনজির নামায় দেশ বুঁদ হয়ে থাকলেও বিষধর এই সাপটির উপস্থিতি দেশজুড়ে বাড়তে থাকায় জনমনে ব্যাপক উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর মধ্যে খবর এসেছে পদ্মা নদী থেকে একটি রাসেল ভাইপার উদ্ধারের ঘটনা। কিভাবে জ্যান্ত উদ্ধার হলো বিষধর সাপটি? যে পদ্মা অববাহিকায় রাসেল ভাইপারের উৎপাত সবচেয়ে বেশি, সেখানেই দেখা মিলেছে এটির। শরীয়তপুরের জাজিরাতে পদ্মা নদী থেকে 5 ফুট দৈর্ঘ্যের একটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করে স্নেক রেস্কিউ টিমের হাতে তুলে দেয় স্থানীয়রা। তারা জানান, শনিবার সন্ধ্যায় জব্বর আলী আকনকান্দি এলাকার সোহেল মাতবর সহ বেশ কয়েকজন নৌকা নিয়ে পদ্মা নদী পার হচ্ছিলেন। এ সময় তারা নদীতে একটি সাপ দেখতে পান। কাছে গিয়ে দেখা যায় সাপটি রাসেল ভাইপার। এরপর নৌকার যাত্রীরা বাঁশের লাঠি দিয়ে সাপটিকে পিটিয়ে আহত করেন। নিজের ভয়ের কারণে আমি এটা যাইতে চাইতেছি না, তারপরও 2-3 বার গেছি। এই কারণে 2-3 বার দেখানোর পরে আমি আবার রাইখা দিছি, মানে ওটার বোকালে গেলে কখন ছোপ দেওয়া বসে। পরে নৌকায় থাকা একটি মাছ ধরার চায়ের ভেতরে ঢুকে এলাকায় নিয়ে আসেন। বিষয়টি স্নেক রেস্কিউ টিম বাংলাদেশকে জানালে তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটি ধরে আনা সোহেল মাতবর বলেন, পদ্মা নদী পার হবার সময় সাপটিকে দেখতে পাই, পরে আহত করে সাপটিকে ধরা হয়। সোহেল ভাই সে ওই যে পদ্মা নদীতে গেছিল ট্রলারের মাধ্যমে, তারপরে আসার সময় দেখছে যে এই ভাই সাপটি যাইতেছিল। তখন তারা সবাই মিলে ট্রলার দিয়ে এবং হলো লগি দিয়ে, আমাদের আঞ্চলিক গোষ্ঠী যেটাকে লগি বলে, যে বাঁশের ওটা দিয়ে পিটান দিছে। পিটান দেওয়ার পরে এটা আহত হওয়ার পরে তারপরে খুঁচা করে নিয়ে আসছে ধরে। প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাসেল আকন বলেন, জাজিরায় রাসেলস ভাইপারের বিচরণ বেশ বেড়ে গেছে। সব সময় এলাকার মানুষকে আতঙ্কের মধ্যে থাকতে হয়। এই বিষধর সাপ থেকে মুক্তি চাই। সবাই চাইছে শিগগিরই যেন সরকার এই বিষধর সাপের উপদ্রব থেকে যথাযথ পদক্ষেপ নেয়। এখানে ভুল চিকিৎসা, সাপ সম্পর্কে অজ্ঞতা, ওঝা কবিরাজের কাছে যাওয়া, এই জিনিসগুলো হচ্ছে মানুষকে এই ভিতরে তৈরি করছে। আপনারা আপনাদের যে স্থানীয় বন্যপ্রাণী আছে, শিয়াল, তারপর হচ্ছে ধরেন বেজি, তারপর পেঁচা, চিল, তারপর হচ্ছে বাগদাস, এই জাতীয় প্রাণীগুলো কিন্তু অনেকে শুধু শুধু মেরে ফেলছে। যে জিনিসগুলো হচ্ছে এই সাপটাকে পরিবেশে বাড়তে সহায়তা করছে। এখন ওই জিনিসগুলো যদি আপনারা আগে থেকে রক্ষা করে আসতেন, তাহলে আপনার এলাকাতে এটার বিচরণটা এত বেশি বিস্তৃতি লাভ করতে পারতো না। স্বেচ্ছাসেবী সংগঠন স্নেক রেস্কিউ টিমের মাহিদি হাসান জুবায়ের বলেন, আমরা ফোনের মাধ্যমে জানতে পারি জাজিরায় একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে। পরে ঢাকা থেকে আমাদের একটি দল গিয়ে রাত 12টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করি। তবে সাপটি কিছুটা আহত অবস্থায় ছিল। যে জিনিসগুলো হচ্ছে এই সাপটাকে বিথি দাস, 71। জিনিসগুলো যদি আপনারা আগে থেকে রক্ষা করে আসতেন, তাহলে আপনার এলাকাতে এটা